নমস্কার, সায়নী ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সায়নী। আজকের নিবেদন সময়ের হাতে, কলমে তাহমিন আরা বেগম। 10-15 বছর আগে কলকাতায় ওদের পরিচয়। অনিক ওকে প্রথম দেখেছিল এক বিকেলে। সাথী, কালো মেঘের মতো চুলের অধিকারী সেই মেয়েটা। ওর হলুদ রঙা শাড়িতে চোর কাটা বিঁধেছিল। উদ্বেল ঝাউবনের পাশে দাঁড়িয়ে আস্তে করে অনিককে জিজ্ঞাসা করেছিল, এখানে জলের পাশে বসবেন কি? অনিক বলেছিল, না, চলো ওইখানে ভরা ঘাসের প্রান্তরে বসি। যদিও নদীটির নাম জলঝিরি, তবুও লোকে একে ঝাউবনি বলেই ডাকে, কারণ নদীর দুপাশ ঘেঁষে উঁচু উঁচু ঝাউবন। পাশাপাশি হেঁটে ওরা মাঠের পথ ছেড়ে চুপচাপ ঘাসের ওপরে কিছুক্ষণ বসেছিল। দুজনেই যেন কোনো কথা খুঁজে পাচ্ছিল না। অনিক চেয়ে দেখছিল, সাথী যেন মুখ নিচু করে ঘাসের বুকে দূর্বা দেখছে। অনিকের চোখে চোখ পড়তেই মৃদু হেসে ঘাসের কোলে পড়ে থাকা লুটানো আঁচল তুলে মুখটা মুছে নিল ধীরে ধীরে। পড়ন্ত বেলা, সন্ধ্যা হতে বেশি বাকি ছিল না। চারদিকে শান্ত নীরবতায় জলের দিকে শূন্য চোখে তাকিয়েই অনিকের মনে হয়েছিল মেয়েটা লাজুক, তবে বেশ মায়াময়। পৃথিবীর সব প্রেম ভালোবাসা যেন মিশে আছে মেয়েটার চোখেই। সময় বয়ে চলল। অসংখ্য ভোর পার হয়ে আবার এলো এক বিকেল। অনিক আবার এসেছে সেই জলঝিরি নদীর পাশে, সবুজ ঘাসের মাঠে। তবে আজ তার সঙ্গে সাথী নেই। জীবন বহু পরিক্রমায় ও চলে গেছে বহু দূরে। অনিক জানে না কোথায় সে। অনিক এখন আর যুবা নয়, মধ্যবয়স্ক, জীবনযুদ্ধে অবসন্ন ও রণক্লান্ত। সময় কোথাও নিবারিত হয় না, তবু সাথীর পথের পানে তাকিয়ে আজও যেন সময়কে থামিয়ে একা দাঁড়িয়ে আছে অনিক। নমস্কার।